নাটকে পড়াশোনা করালো, সো এরা তো অভিনয় করবেই, রিঅ্যাকশনটাও দেবে। আর একজন অভিনেতা যখন অনেকদিন অভিনয় করে, কিন্তু এখনো মানুষ আমাকে ওই একই নামে ডাকে, রানু রানু রানু। আমাকে এখনো বলে কায়সার 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 ভাই কায়সার ভাই। তুমি যদি 10 বছর অভিনয় করো, 10 বছরে তুমি অসংখ্য স্ক্রিপ্ট করে ফেলবে, তুমি শুটিংয়ে যাবে, তুমি অনেক কিছু দেখবে, বুঝবে, তুমিও কিন্তু ডিরেকশনের জায়গাটা আস্তে আস্তে ধরতে পারবে। আনিকা, তুমি জঙ্গলে আসছো কেন? এটা একটা গভীর জঙ্গল, জানো তো? গাজীপুরের শালবন। কেন আসছো? এই জঙ্গলে আসলাম অবন্তীর কাণ্ড করতে। অবন্তীর কাণ্ড করতে। সানজিদা ইসলাম আনিকা অভিনয় করে, খুব ভালো মেয়ে। ওর সঙ্গে আমার দেখা হয়েছিল প্রথম একটা মেকআপ রুমে, আম খাচ্ছিল, আম পছন্দ করে, ঠিক না? আমার মনে আছে, আম খাচ্ছিল। তারপরে একটা সিরিয়াল আমরা একসঙ্গে করেছিলাম, মান অভিমান, সেখানে ও নায়িকা চরিত্রে ছিল। কি যেন নাম ছিল বলো? রানু। রানু। রানু চরিত্র করতে গিয়ে কি তোমার কেমন লেগেছিল, এবং তারপরে কি দু একজন রানু বলে না? দুই একজন বলে মানে সবাই এখনো পর্যন্ত আমাকে, আমার সিরিয়ালটা আমি মানে শেষ করেছি প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এখনো মানুষ আমাকে ওই একই নামে ডাকে, রানু রানু রানু। আর আমি ওখানে ছিলাম কায়সার নামে একটা চরিত্র, আমাকে এখনো বলে কায়সার 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 ভাই কায়সার ভাই। তো আমাদের একটা দারুণ আড্ডা হতো। দুজনের খুব পজিটিভ ক্যারেক্টার ছিল, খুব পজিটিভ ছিল, মানে আমরা খুব সেনসিটিভ ছিলাম, মানে বোকাশোকা মানুষ দুজনই। উনি ওনার জামা মানে হলো কি বউর জন্য মানে হলে কি টর্চার খাইতো, আর আমি উনার বউর জন্য টর্চার খাইতাম। উনার বউ ছিল আমার ননাস। আমার বউ খুব খারাপ ছিল, নানান ধরনের খারাপ কাজ করতো, সেগুলো আমি হ্যান্ডেল করতাম। আর ও তো ছিল একেবারে মূল নায়িকা আর কি। তো তারপরে ওটা শেষ। এখন আস্তে 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 তোমাকে তো অনেক নাটকে দেখি, এখন কি নিয়মিত নাটক করছো? হ্যাঁ ভাইয়া, নিয়মিত নাটক করছি। আর মান অভিমান নিয়ে যদি বলতে হয়, তাহলে আমি যদি আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি, মানে একটু অভিনয় করার চেষ্টা করতে পারি, তাহলে সেটা আমি আসলে মান অভিমান থেকেই শিখেছি। আমার ডিরেক্টর আশিস রায় যদি দেখে, দেখাবো তাকে। মানে একটা মানুষ, আমাদের অনেকগুলো, আমরা তো 5 জন নিউ কামার ছিলাম, মানে একদম নতুন মেয়ে ছিলাম। তার মধ্যে লেগে আমার কোয়ার্টিস ছিল শিবলি নোমান, তারপর আরো অনেকে ছিল, কিন্তু দাদা সবাইকে এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে অভিনয়টা শিখিয়েছে, মানে একদম ধরে ধরে যেটা বলে আর কি সেটা। ইনফ্যাক্ট সবাইকেই সে কিন্তু কারেকশন দিতে এইভাবে না এইভাবে। তোমার যে মান অভিমানের প্রতি মানে এরকম কৃতজ্ঞতা, এবং সেটা মনে আছে, মানুষ তোমাকে এখনো রানু বলে, এটা তো আসলে ভালো লাগার একটা বিষয়। এবং আমারও তাই, আমার অনেক ভালো লাগে, আমাকে সবসময় কায়সার কায়সার বলে লোকজন, এখনো বলে। ফেসবুকে কোনো ছবি দিলে বলে কায়সার ভাই কেমন আছেন। ইনফ্যাক্ট আপনি জানেন, আপনার যখন আমি ফেসবুকে ছবি দেখি, তখন আমি না বলি, আরে কায়সার ভাই এখানে গেছে, কায়সার ভাই ওইটা করতেছে, মানে তোমার কাছেও আমার। হ্যাঁ, আপনাকে আমি খুব কম রাজু ভাই বলে ডাকছি। তুমি বিশ্বাস করো, এই যে কয়েকজন, আমরা যে কয়েকজন ছিলাম, সবার নাম মানে আমি এখনো ওই ফরহাদ, রাহাত, অনিমা, রানু, এরকমই আমার কাছে এখনো মনে হয় রানু। আচ্ছা, আমি প্রথমে বললাম যে জঙ্গলে আসছে, যে ঘন জঙ্গলে অবন্তী কাণ্ড করতে, অবন্তী কাণ্ড সম্পর্কে একটু বলো। অবন্তী কাণ্ড আমার কাছে কাজটা করে যেরকম মনে হয়েছে, যে আমাকে যেমন দর্শক রানু নামে চেনে, ঠিক তেমন ভাবে অবন্তী কাণ্ডর জন্য আমাকে মানুষ নিনি নামে চিনে। বাহ, নিনি। নিনি। আচ্ছা, এই তোমার কাজ কি এখানে? কি কি আমার এখানে কি কি মানে কর্ম করছো, কি কি কাণ্ড ঘটাচ্ছ সেটা বলো। এখানে আমি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করছি। মানে আমি যখন স্ক্রিপ্টটা পাই, যখন পড়ি, তখন আমি প্রথমে মনে করেছিলাম আমি হয়তো বা টিচার, তারপরে আমি ভেবেছিলাম আচ্ছা আমি হয়তো বা ফটোগ্রাফার, তারপরে আমি ভেবেছিলাম ও টিপিক্যাল খালা টাইপের কিছু একটা হবো আমি, মানে একটা বাচ্চাকে নিয়ে গল্প, সেই বাচ্চার টিপিক্যাল খালা টাইপের কিছু একটা হবো। মানে বুঝতেই তো পারছেন, আমি কনফিউজ ছিলাম ক্যারেক্টারটা পড়তে পড়তে। তো দর্শকরা দেখুন, দেখলেই বুঝতে পারবে আমি কি কি করছি। এটা কোথায় যাবে সেটা বলে দাও। এটা যাবে দুরন্ত টিভিতে, দুরন্ত টেলিভিশনে। আর ডিরেক্টর হচ্ছে আমাদের প্রিয় মারুফ মিঠু ভাই। আরেকটা ডিরেক্টর, মানে আরেকজন ডিরেক্টরকে পেয়েছি, যে কিনা খুব কুল, আমাদের আশিস দার মতো, খুব চিল। হ্যাঁ, কাজ হচ্ছে মানে এমন না যে আমাদের কাজে গাফলতি হচ্ছে, কাজ নামছে, কিন্তু চিল্লাচিল্লি নাই, হাওয়াও নাই। খুবই জেন্টলম্যান, ভীষণ ভদ্র মানুষ। মারুফ মিঠু আমার কিন্তু অনেক পুরনো বন্ধু। আমি যখন একদম প্রথম কাজ শুরু করেছিলাম, মারুফ মিঠুও তখন থেকে ওর সাথে আমার একটা বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব কেমন জানো, সেটা একেবারে এটা এখন একদম পারিবারিক জায়গায় পৌঁছে গেছে আমাদের। দারুণ, আমার পরিবার, তার পরিবার, আমাদের সাথে একটা সবসময় যোগাযোগ থাকে মারুফ মিঠুর সাথে। মিঠু ভাইয়ের সাথে আমার এটা প্রথম কাজ। তো তুমি দেখো, নাইস। হ্যাঁ, খুব ভালো। যাক, আর এমনি কি কি নাটকে অভিনয় করছো বলো? এমনি একটু কাজ আমি
মানে কম করছি, আচ্ছা। বলতে গেলে একটু বাছাই করে করছি। বাহ। কারণ হলো কি আমি সব সময় মানে কি বলবো স্রোতের সাথে গা ভাসাতে চাই না। বাহ। সবাই কম্পিটিশন দিয়ে মানে দৌড় দিয়ে ফার্স্ট হতে চায়, তো আমি এই জিনিসটা একটু চাই না। তো একটু ভালো কাজ, আমার কমফোর্ট জোন, যেমন এইটা আমার খুব কমফোর্ট জোন না লাগছে। ক্যারেক্টারটাও হ্যাঁ। খুব ভালো। তো এই সব কিছু মিলায় একটু কাজ করতে যাচ্ছে। আর আমি মানে পড়ি একটা ব্যাপার, সেটা হলো কি আমার কাছে মনে হয় যে নায়িকা ব্যাপারের চাইতে একটু অভিনেত্রী। যদি অভিনয় করা যায়, অভিনেত্রী অনেক বড় তুমি ব্যাপার। যদি এটাকে এই যে তুমি যেটা কথা বললে, যে কথাটা বললে এখন, এটা তোমার ভেতরের কথা যদি হয়ে থাকে আর এবং এটা তুমি যদি সত্যি ধরে রাখতে পারো, আমি নিশ্চিত করে বলতে পারি যে তুমি খুব ভালো একটা জায়গায় পৌঁছাবে। এটা তাহলে তুমি ধরে রেখো। ইনশাআল্লাহ। আমার কিন্তু তোমার এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো, খুবই আমার ভালো লাগলো। কথা হলো কি বছরে আমি দরকার নেই আমার 100টা কাজ করার, বছরে আমি হাতে গোনা 10টা কাজ, হয়তো বা একটা fine, কাজ fine, করব। fine. কিন্তু এই যে আমি বললাম না যে এই মিনি ক্যারেক্টারটা বেছে নেওয়া বা এই অবন্তি কাণ্ড কাজটা করার জন্য এর পেছনে কিন্তু অনেক গল্প আছে। গল্পটা কেমন, যেমন আমি একটা মান অভিমান একটা ডেইলি সোপ থেকে আমার রানু হয়ে উঠেছি, তারপর থেকে আমি মানে তুমি শুধু- হচ্ছে যে হ্যাঁ, একটা ক্যারেক্টার পেলে সেই character, সেই আমি সেটা character- হয়ে উঠতে চাও হ্যাঁ। এবং মানুষের কাছে ওই সেটা হয়ে ক্যারেক্টারটা উঠতে আমার চাও। দরকার Fine. নাই ভাই, আমার কোনো রকম দরকার নাই আমাকে সঞ্জিদা বলে চিনুক, আমাকে আনিকা বলে চিনুক। আমার কথা হলো কি আমি এবং যে তোমার এই রাস্তা দিয়ে ভাবনার সাথে আমি যাচ্ছি- একমত এবং আমি কিন্তু বরাবরই এই ভাবনার মানুষ, হয়তো টের পেয়েছো কিনা জানি না, হ্যাঁ, আমি বরাবরই অবশ্যই। এই ভাবনার মানুষ। আচ্ছা একটা কথা বলি, যে ক্যামেরা চালাচ্ছে সে একজন ডিরেক্টর, আমার ছোট ভাই শাহনাজ রিপন, আমরা একসাথেই থিয়েটার করি, একই দলের দেশ নাটক। আর কথা বললাম তো এতক্ষণ, আমি রিপন ভাইকে জানতাম না যে উনি ডিরেক্টর। না উনি অনেক ভালো আমি ডিরেক্টর, মনে অনেক করছি যে ভালো উনি আর্টিস্ট, অনেক অনেক ভালো ভালো নাটক হ্যাঁ, আছে, ভালো ভালো উনি নাটক অনেক আছে। ভালো অ্যাক্টিংও করে। যাই হোক, আচ্ছা ভাই, সঞ্জিদা আমি বলো। আপনার কাছে যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, এই যে ডিরেক্টররা অ্যাক্টিং করে আবার অ্যাক্টররা ডিরেকশন দেয়, এটার মধ্যেকার কেমিস্ট্রিটা আচ্ছা এইটা আমি তোমাকে একটা কথা বলি, আজকে যে দুজন এখানে আছে, মারুফ পিটু আমাদের এই সেটের ডিরেক্টর আর শাহনাজ রিপন যে আছে, বেসিক্যালি এরা এই যে শাহনাজ রিপন তো থিয়েটারের লোক, ঠিক আছে, আমরা কিন্তু একসাথে একই গ্রুপে কাজ করি দেশ নাটকে। মারুফ মিটু তো নাটকে পড়াশোনা করালো, সো এরা তো অভিনয় করবেই, ডিরেকশনটাও দেবে। আর একজন অভিনেতা যখন অনেকদিন অভিনয় করে, ধরো তুমি যদি 10 বছর অভিনয় করো, 10 বছরে তুমি অসংখ্য স্ক্রিপ্ট করে ফেলবে, তুমি শুটিংয়ে যাবে, তুমি অনেক কিছু দেখবে বুঝবে, তুমিও কিন্তু এই ডিরেকশনের জায়গাটা আস্তে আস্তে ধরতে পারবে, কারণ আমরা তো এই প্রক্রিয়ার মধ্যেই, আমরা তো এর বাইরের কেউ না। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করবো না। সঞ্জিদা ইসলাম আনিকা, ওর জন্য অনেক শুভকামনা, আর যারা দেখছেন সবাই ওর জন্য দোয়া করবেন। একটা কথা আমি সবসময় বলি, সবার জীবনে সবসময় যেন ভালো কিছু হয়।